রিসেন্টলি আমি কুভিন্স কোম্পানির এই মাল্টিপট বা ইলেকট্রিক প্রেসার কুকারটা পারচেস করেছি। আজ আমি আপনাদের সঙ্গে বাড়িতে কিভাবে সহজে এই কুভিন্স মাল্টিপটের মধ্যে 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে দই পেতে নেওয়া যায় সেই রেসিপিটাই শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দই বসানোর জন্য যেরকমভাবে আমরা দুধটাকে ফুটিয়ে নিই সেইরকমভাবেই দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা ফুটতে শুরু করেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দুধটাকে খানিকটা ঠান্ডা করে নেব। দুধটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে যে বাটিতে দইটা আমি পাতবো সেই বাটিতে দইয়ের স্টার্টার বা সাজাটা আমি নিয়ে নিচ্ছি। এই দইটা আমার মাল্টিপটেই পাতা দই, তার 2 টেবিল স্পুন নিয়ে নিলাম। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে এই স্টার্টারটাকে বা সাজাটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে এবং দইটা একদম স্মুথ হয়ে যায়। এবার এটাকে সাইডে রেখে দেব আর দুধটা খানিকটা ঠান্ডা হয়ে আসা অবধি অপেক্ষা করব। দুধটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন আমি আঙুলটাকে চুবিয়ে রাখতে পারছি। এরকমই আঙুল চুবিয়ে রাখা যায় সেই অবধি দুধটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে, যেরকম আমরা দই পাতার জন্য করে থাকি। এবার যে বাটিটাতে দইটা পাতবো সেই বাটির মধ্যে একটা ছাঁকনির সাহায্যে দুধটাকে ছেঁকে দিয়ে দিচ্ছি। প্রথমে খানিকটা দুধ দিলাম, এবার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব দুধ আর দইটাকে। এবার বাকি দুধটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও চামচের সাহায্যে ভালো করে দুধ আর দইটাকে মিশিয়ে নেব। এবারে স্টিলের একটা ঢাকা দিয়ে বাটিটাকে ঢেকে দিলাম। এবারে ইনস্ট্যান্ট পটের ঢাকনাটা খুলে নেব। এবার এরকম একটা খাবার রাখার স্ট্যান্ড এই মাল্টিপটটার মধ্যে রেখে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে জল। আপনারা যে কোনো কাপের মাপ অনুযায়ী জলটা ব্যবহার করতে পারেন, শুধু খেয়াল রাখবেন জলের লেভেলটা যেন এই স্ট্যান্ডটার লেভেলের নিচে থাকে। এবার খুব সাবধানে দই আর দুধ মিশানো বাটিটা এর মধ্যে বসিয়ে দিলাম আর ঢাকনাটা এবার বন্ধ করে দেব। এবার এখানে অনেকগুলো বাটনের মতন এখানে একটা ইয়োগার্ট বা দই বসানোর বাটন আছে, সেটাকে টিপে দিলাম। দেখুন 8 ঘন্টা শো হচ্ছে। 8 ঘন্টা আমাদের লাগবে না, আমাদের লাগবে মাত্র 3.5 থেকে 4 ঘন্টা। দেখুন অন হয়ে গেল। এবার এরকম 1 মিনিট 2 মিনিট করে সময় বাড়তে বাড়তে এখানে যখন 3.5 থেকে 4 ঘন্টা দেখাবে তখন আমরা দইটাকে বার করে নেব। 3.5-4 ঘন্টা পর ফিরে আসছি। দই বসানোর পরে 3 ঘন্টা 43 মিনিট সময় পেরিয়ে গেছে। এবার একটু চেক করে নিই দইটা কতটা পাতা হলো। সাবধানে দইয়ের বাটিটাকে বার করে নিলাম। দেখুন 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে খুব ভালোভাবে আমাদের দইটা কিন্তু বসে গেছে। দইয়ের বাটিটা এখন একটু গরম আছে, তাই জন্য ফ্রিজে রেখে 3 থেকে 4 ঘন্টা ভালোভাবে এটাকে ঠান্ডা করে তারপরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমি দইটাকে 4 ঘন্টা ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দরভাবে দইটা সেট হয়ে গেছে। আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে দইটা পাতা হয়েছে। এই দইটাকে যদি আপনারা আরও বেশিক্ষণ ফ্রিজে একটু রেখে দেন তাহলে এটা আরও ভালোভাবে সেট হয়ে যাবে। মাল্টিপটের মধ্যে 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে দই পাতার এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।